সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, মন্ত্রী, উপমন্ত্রী ও নেতাদের মধ্যে কয়েকজন কারাভোগে দিন পার করছেন। রাজকীয় আর বিলাসিতার আরামায়েশের জীবন ছেড়ে জেলখানায় কেমন কাটছে সরকারের ভিআইপিদের জীবন? তাদের কারাগারের জীবন নিয়ে দেশের মানুষের মনে নানান প্রশ্ন আর কৌতূহল। তারা কি অন্য সব সাধারণ বন্দীদের মতোই দিন কাটাচ্ছেন? জেলখানার শুকনো রুটি আর সামান্য ভাজিতেই কি ভুঁড়িবোধ সারছেন? অন্য সব কয়েদিদের মতোই কি নিচে বিছানা করে ঘুমুচ্ছেন? নাকি তাদের জন্য সেখানেও রয়েছে সবকিছুর সুব্যবস্থা? ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণহত্যায় জড়িত সহ বিভিন্ন অপরাধে ২ অক্টোবর পর্যন্ত ৬৬ জন ভিআইপি মর্যাদার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই তালিকায় আছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের আইজি, সাবেক ডিএমপি কমিশনার কর্মকর্তারাও। তাদের মধ্যে ডিভিশন পেয়েছেন ৩৭ জন, হাসপাতালে আছেন ৩ জন। সকালে রুটি সবজির সঙ্গে জেলি দিয়ে নাস্তা করছেন ভিআইপি মর্যাদার ব্যক্তিবর্গরা। সাধারণ বন্দীদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও ডিভিশন প্রাপ্ত বন্দীদের চা দেওয়া হয়। সাধারণ বন্দীরা মাছ মাংস পান এক বেলা, কিন্তু ডিভিশন প্রাপ্ত বন্দীরা ২ বেলা মাছ মাংস পান, কিন্তু পরিমাণ সবার জন্য সমান। সূত্র জানায়, ভিআইপি বন্দীরা কারাগারে কাজের লোকও পান। কাজের লোক এক ধরনের সেবক হিসেবে কাজ করেন। এই সেবক ভিআইপি বন্দীর কাপড় ধুয়ে দেন, খাবার সংগ্রহ করে দেন, প্লেট ধুয়ে দেন, তাছাড়া আনুষঙ্গিক কাজ করে দেন। কারাগারে থাকা বিশেষ বন্দীরা কিভাবে সময় কাটাচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সকালে ঘুম থেকে উঠে কেউ কেউ নামাজ পড়ছেন, কেউ দেরিতে ঘুম থেকে উঠছেন, কম বেশি সবাই নামাজ পড়ছেন। চা নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন, গল্পগুজব করেন, পত্রিকা পড়েন। কেউ কেউ আবার লাইব্রেরি থেকে বই নিয়ে পড়েন। দুপুর ১২টার মধ্যে গোসলে যান। গোসল শেষে কেউ কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন। বিকালে নির্ধারিত প্যালেসে হাঁটেন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সূত্রে জানা যায়, সম্প্রতি গ্রেপ্তার সবাইকে কয়েকটি ভাগে পৃথক কক্ষে রাখা হয়েছে। কারণ সাধারণ সেলগুলোতে অন্য বন্দীদের সঙ্গে রাখলে তাদের সমস্যা হতে পারে। তাছাড়া নিরাপত্তার স্বার্থেও একই জায়গায় তাদের রাখা হয়নি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।